श्री देवी दुर्गा। हे रंभपुत्र, हे महिषासुर, তোমার তপস্যা পূর্ণ হয়েছে। ত্রিলোক পিতামহ ব্রহ্মা, আপনার আবির্ভাবে মহিষাসুর কৃতার্থ। আমার প্রণাম স্বীকার করুন। হে রম্ভপুত্র, তুমি তোমার অভীষ্ট বর প্রার্থনা করো। মহিষাসুরের এক এবং একমাত্র অভিলাষ হচ্ছে অমরত্ব। হে হংসবাহন, আমার সেই অভিলাষ পূর্ণ করুন। হে মহিষাসুর, জীবজগৎ মরণশীল। এ কোন নিয়মের কথা আপনি বলছেন আমাকে প্রভু পদ্মজনী? একজন গর্ভবতী নারী তার স্বামীর সহমরণের চিতায় সন্তানের জন্ম দেবে, এই ছিল আপনার নিয়ম। আর 5টা শিশুর মতো আপনি তো আমাকে সুস্থ স্বাভাবিক জন্ম পর্যন্ত দেননি। তুমি অমরত্ব ব্যতীত যে কোনো বর প্রার্থনা করো। অন্য বর? বেশ, কারণ ভিন্ন কার্য হয় না। যদি মৃত্যুর কারণকে অসম্ভব করে তোলা যায়, তাহলে মৃত্যুর কার্যটিও হয়ে উঠবে অসাধ্য। তাই না চতুরানন? হে সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি ব্রহ্মপুত্র মহিষাসুর নিজ তপস্যা ফলস্বরূপ এই বর প্রার্থনা করছি, কোন পুরুষই যেন আমার বিনাশের কারণ না হয়। দেব, দৈত্য, গন্ধর্ব, নাগ, কিন্নর, যক্ষার, কোন পুরুষই যেন আমার বিনাশে সক্ষম না হয়। হ্যাঁ, হ্যাঁ। নারী, কোন নারী শুধু আমার বিনাশের কারণ হোক, কারণ নারী মনে অক্ষম, দেহে দুর্বল, মনে কোমল। এহেন নারীর হাতে এক পুরুষের বিনাশ অসম্ভব। এ অমরত্বেরই নামান্তর। তথাস্তু। মৃত্যুঞ্জয়ী অমর মহিষাসুর, তোমার বিজয় যাত্রা এখন থেকে শুরু হল। অগ্নয় স্বাহা, ওম পাবকায় সর্বভূতায় স্বাহা। গুরুদেব বিলম্বের জন্য মার্জন করবেন। এক পরম দুঃসংবাদ সমাগত। কল্যাণ হোক বৎস রুদ্রাস্য। কোন দুঃসংবাদ? গুরুদেব, অসুররাজ মহিষাসুরের স্বর্গ মর্ত পাতালের বিজয় সম্পন্ন হয়েছে। তার ক্রোধের শিকার এখন আমরা, অর্থাৎ আশ্রমের পুরোহিতরা। মর্তের কোনো অংশ এসে বাকি রাখেনি ধ্বংস করার জন্য। শুধু এই আমরা, মহর্ষি কাত্তায়নের আশ্রম ছাড়া। জানি বৎস, এই যে দেখছ, উত যজ্ঞাগ্নির শিখা
ইনি কেবল অবশিষ্ট আছেন। অন্যান্য আশ্রমের বহু বর্ষ সাধিত যজ্ঞাগ্নি তা বলপূর্বক নির্বাপিত করা হয়েছে। এখন বুঝতে পারছো এই পবিত্র হোমাগ্নিকে আমাদের সুরক্ষিত রাখাটা ঠিক কতটা প্রয়োজনীয়। তাই এখন আমাদের এই পবিত্র অগ্নিকে প্রজ্বলিত রাখতেই হবে রৌদ্রাস্য। আমি ধ্যান যোগে এই পবিত্র যজ্ঞ কুণ্ডে অগ্নির সপ্ত জিহ্বাকে আহ্বান করছি। এই সপ্ত জিহ্বা আবির্ভূত হলে আমি তাদের এই পবিত্র অভিদানে তৃপ্ত করব। তাদেরই পবিত্র শক্তিতে সুরক্ষিত হবে এই আশ্রম। বাঁচাও 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 বাঁচাও। কে তুই? কে তুই মায়াবিনী? তুই তো নারী নস, স্বরূপে প্রত্যাবর্তন কর। মহিষাসুর, মহর্ষি কাত্যায়ন, অতিথি দেব ভব। অতিথি সৎকার করবেন না? দুর্বৃত্ত অসুর, ছদ্মবেশে এসে তুই আমার যজ্ঞ নষ্ট করলি, উচ্ছিষ্ট করলি এই পবিত্র হবিপাত্র। সে দায় আপনার এই অপগণ্য শিষ্যটি। হে মহর্ষি, অজ্ঞাত নারীর সামান্যই 2 বিন্দু অশ্রু দেখে সে তাই তোর মহিষাসুর, তুই প্রজাপতি ব্যবহার প্রদত্ত বনে সর্বতভাবে অপপ্রয়োগ করে চলেছিস। এখনো তাই করলি। বেশ, তবে আমার অভিশাপ বাক্য শ্রবণ কর। যে নারীর ছদ্মবেশ ধারণ করে তুই আমাদের ছলনা করলি, সেই নারী তোর বিনাশের কারণ হবে। যে অগ্নিকে অপমান করলি তুই, তিনি হবেন অগ্নিবর্ণা, তপস্যার দ্বারা চাঞ্চল্যমানা, যিনি বই রচনে সকল কর্মফল দাত্রী। তিনি তোর বিনাশের কারণ হবেন মহিষাসুর। তিনি তোর বিনাশের কারণ হন। কে তুই নারী? কে কে তোর পরিচয়? অনন্ত শক্তির ধারা আমা হতে উদ্ভাসিয়া ওঠে। পাপীর পাপের দম্ভ টুটে। অতি উগ্র রূপ মোর, চন্ড মোর তেজ অবিরাম। অষ্টাদশ ভুজ ধারা উগ্র চণ্ডা নাম। উগ্রচণ্ডা, শোন তবে, আমি মহিষাসুর, দমকলে পুঞ্জীভূত অন্ধকার। এই অন্ধকারে ত্রিলোক নিমজ্জিত। তোর সাধ্য নেই এই তমসা বিমোচনে। ধর্মগুণ মোর অধীন, আমি তার অধীনস্থ নই। গুণাতীতা রূপে আমি ত্রিগুণের পরপারে রই। যে তামস ভাব তোর, সাধন পথের অন্তরায়। এ মহাতামসী রূপে নিঃশেষে নাশিব তাহায়। মোর হাতে মৃত্যু নয়, নবজন্ম লাভ হবে তোর। শুরু হোক সাধন সমর।
হবে